আমাদের দেশের একদল যারা নিজেকে তাবলীগী মনে করে, নিজেকে মনে করে দায়ী, নিজেকে সাহাবাদের সিফতওয়ালা মনে করে, তারা সেই যেরকম ভাবে 26শে মার্চে হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালির উপর আক্রমণ করেছিল, এরকম ভাবে টঙ্গীর ময়দানে ঘুমন্ত সাথীদের উপর আক্রমণ করে 4 জন সাথীকে শহীদ করেছে। আসলে এখন তাবলীগী না, বরং ভারতীয় ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, ঠিক কিনা? সাহাবাদের সিফাত আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এর সঙ্গে যারা রয়েছে তারা কাফেরদের উপর বেশি কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে সহমর্মিতা, দয়া। এটা কেমন দয়া? ঘুমন্ত সাথীদের উপর রাত্রির বেলা হামলা করা। আর তাবলীগের আমরা তো 6টা উসুল পড়েছি: কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিম এটা রাত 3টা বাজে মানুষকে হত্যা করা। সহিনিয়তে মানুষকে 3টা বাজে জবাই করে, এটাকে ইকরামুল মুসলিমিন। আসলে এরা কোনো তাবলীগী না, এরা কোনো তাবলীগী নয়। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মুসলমানরা ভালো করে শোনেন। এই সাতকান ধর্মী সহ গোটা বিশ্বের মধ্যে ইস্তেমার মাঠকে, যেটা গোটা বিশ্বের মধ্যে পরিচিত, 200 দেশের মধ্যে যেখানে তাবলীগীর প্রোগ্রাম চলতেছে, গোটা বিশ্বের মধ্যে যখন মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাচ্ছে তাবলীগের মাধ্যমে, তখন এই ইহুদি খ্রিস্টান সহ ইন্ডিয়ার এজেন্টরা আমাদের এই তাবলীগকে, আমাদের ইস্তেমার ময়দানকে প্রশ্নবিদ্ধ করার জন্য রক্তক্ষয়ী হামলা করে আমাদের তাবলীগকে, আমাদের ইস্তেমাকে, আমাদের গোটা বিশ্বের মেহনতকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা? এই জন্যে আমাদের মুসলমানদের সবাইকে সচেতন থাকতে হবে। কোন ইন্ডিয়ার এজেন্টকে আমাদের দেশে কোন ইন্ডিয়ার এজেন্টটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমরা 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ইন্ডিয়ার অনেক এজেন্টটা বাস্তবায়ন দেখেছি, ইন্ডিয়ার অনেক শোষণ দেখেছি। আর নয়, আর কোন ইন্ডিয়ার রেজিস্ট্রেন্টকে, আর কোন ইন্ডিয়ার এজেন্টটাকে আমরা বাস্তবায়ন করতে দেব না, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ, সাহাবারা যেভাবে একজন আরেকজনের প্রতি দয়াময় ছিল, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা ছিল, এরকম ভাবে আমরা আমাদের সহমর্মিতা, দয়া, আলেমুল আমাদের মাধ্যমে তাবলীগকে পরিচালনা করে আবার আমরা একত্রিত ভাবে গোটা দেশের মধ্যে দ্বীনি মেহনত